শাሎም সবাইকে। আজকের বাইবেলের অংশ হলো আদিপুস্তক ২৯ অধ্যায় ২১ থেকে ৩৫ পদ। এই অংশে আমরা যাকব, রাহেল আর লেয়ার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় দেখি। ২৯ অধ্যায় ২১ পদে যাকব লাবনের কাছে এসে বলে সে তার জন্য ৭ বছর কাজ করেছে, এখন সে রাহেলকে বিয়ে করতে চায়। এটা দেখায় যাকব দায়িত্ব নিয়ে অপেক্ষা করেছে, কাজ করেছে, ধৈর্য ধরেছে। এরপরে পদগুলোতে দেখা যায় লাবণ একটা বড় বিয়ের আয়োজন করে, কিন্তু রাতে লাবণ রাহেলের জায়গায় লেয়াকে পাঠিয়ে দেয়। ৩৫ পদে আমরা দেখি সকালে যাকব বুঝতে পারে সে রাহেলকে না, লেয়াকে বিয়ে করেছে। পরে লাবণ ব্যাখ্যা দেয় তাদের সমাজের নিয়মের কথা আর বলে যদি যাকব রাহেলকে চায় তাহলে তাকে আরও ৭ বছর কাজ করতে হবে। এখানে একটা বিষয় বোঝা যায়, মানুষের সিদ্ধান্ত, নিয়ম, কৌশল অনেক সময় অন্য মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। ২৮ থেকে ৩০ পদে যাকব আবার কাজ করে, রাহেলকেও বিয়ে করে এবং বাইবেলে স্পষ্টভাবে বলা আছে যাকব রাহেলকে বেশি ভালোবাসত, লেয়াকে না। লেয়া এমন একজন মানুষ ছিল যে জানতো যে যাকব তাকে ভালোবাসে না এবং সে প্রথম পছন্দ ছিল না। তারপর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই। প্রভু দেখলেন যে লেয়া ভালোবাসা পাচ্ছে না, তাই তিনি তার গর্ব খুলে দিলেন। এই পদটাতে একটা গভীর সত্য বলে দেয়, ঈশ্বর দেখেন কে অবহেলিত, ঈশ্বর দেখেন কে উপেক্ষিত, ঈশ্বর দেখেন মানুষের ভিতরে কি আছে। তারপর ৩২ থেকে ৩৫ পদে লেয়ার সন্তানদের নামের কথা বলা হয়। লেয়া প্রথম সন্তানের নাম রুবেন রাখলেন, যার অর্থ পুত্রকে দেখো, এবং লেয়া বলে সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন। দ্বিতীয় সন্তানের নাম শিমিয়ন রাখলেন, যার অর্থ শ্রবণ, প্রভু শুনেছেন আমি ভালোবাসা পাইনি। তৃতীয় সন্তানের নাম লেবি, এবং হয়তো আমার স্বামী আমার সাথে আসক্ত হবে। এখানে একটা বিষয় বোঝা যায়, সে চাইছে ভালোবাসা, গ্রহণযোগ্যতা আর সম্পর্ক, কিন্তু ৩৫ পদে এসে তার কথা বদলে যায়। লেয়া চতুর্থ সন্তানের নাম জিহুদা রাখে এবং সে বলে এইবার আমি প্রভুর প্রশংসা করব। এই পদে দেখা যায় যে লেয়ার কোনো অভিযোগ নেই, কোনো চাওয়া নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা। এটা দেখায় লেয়ার ভিতরে একটা পরিবর্তন হয়েছে। সে বুঝতে শুরু করেছে মানুষ যা দিক বা না দিক, ঈশ্বর যা দিয়েছেন সেটাই যথেষ্ট। আর বাইবেলে দেখলে জিহুদার বংশ থেকেই পরে যীশুখ্রিস্ট আসেন। মানে ঈশ্বর সেই লেয়াকেই ব্যবহার করেন যাকে মানুষ গুরুত্ব দেয়নি, ভালোবাসেনি। ঈশ্বর সেই মানুষদেরও দেখে যারা আড়ালে থাকে, যাদের কথা কেউ শোনে না। এবং অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন এমনভাবে যেটা আমরা তখন বুঝতে পারি না। আজ নিজেকে একটা প্রশ্ন করা যেতে পারে, আমি কি আমার জীবনে শুধু না পাওয়ার দিকটাই দেখছি, নাকি ঈশ্বর যা করছেন সেটাও দেখতে শিখছি? আরেকটা প্রশ্ন, আমি কি সবকিছু ঠিক হলে তবেই ঈশ্বরকে ধন্যবাদ দিই, নাকি পরিস্থিতি যেমনই হোক কৃতজ্ঞ থাকতে শিখছি? এই অংশ আমাদের শেখায় ঈশ্বর সবসময় দৃশ্যমানভাবে কাজ করেন না, কিন্তু তিনি সবসময় উপস্থিত থাকেন। ঈশ্বর আপনাদের এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুক। আমেন।